আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা বের হয়েছি রাজশাহী ভ্রমণের প্রকৃতির আড্ডা ছবি তোলা। আর শেষে থাকছে সবার পছন্দের সবুজ ভাই বার্গার। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে ইনশাআল্লাহ। রাজশাহী শহর মানেই শান্ত শহর, পরিষ্কার রাস্তা আর চারিদিকে সবুজের ছোঁয়া। এখানে এলেই মনটা এমনিতেই ভালো হয়ে যায়। চারিদিকে যত তাকাই মনে হয় ক্যামেরা হাতে না নিলে অন্যায় হয়ে যাবে। আমাদের আজকে উদ্দেশ্য একটাই, যে রাজশাহী যাব, ওভারব্রিজে কিছু পিক তুলবো, কিছু ভিডিও করব আর কিছু দৃশ্যময় ভিডিও ক্যামেরা বন্দি করব। সেজন্য আমরা তিনজন বেরিয়ে পড়লাম। আমরা চলে আসলাম ওভারব্রিজে কিছু পিক তোলার জন্য। তো ঘুরতে এলে ছবি তো তুলতেই হবে। কেউ পোজ দিচ্ছে, কেউ আবার ফানি মুখ করছে। সত্যি বলতে এই ছোট ছোট মুহূর্তগুলোই পরে সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে। তো ফটো তোলার সময় আমরা ভিডিও করতে পারি নাই বা দৃশ্য তুলতে পারি নাই। বন্ধুদের সাথে আড্ডা মানে আলাদা শান্তি। কেউ গল্প করছে, কেউ ভবিষ্যতে প্ল্যান করছে, আবার কেউ শুধু হাসছে। এই সময়গুলো বারবার ফিরে পেতে ইচ্ছে করে, কিন্তু ফিরে পাওয়া যায় না। খুব মিস, বা সবাই এগুলা খুবই মিস করে। যাই হোক, আর রাজশাহী এসে সবুজ ভাইয়ের বার্গার না খেলে ভ্রমণ অসম্পূর্ণ। বার্গারটা দেখলেই জিভে পানি এসে যায়। এক কামড়েই বোঝা যায় কেন এত জনপ্রিয়। তো সবুজ ভাইয়ের বার্গারটা অনেক জনপ্রিয়। তো সবুজ ভাইয়ের লোকেশন দায়রাবাদ, হাতের বাম পাশে। তো আপনারা তাকাইলেই বুঝতে পারবেন মানুষের কোলাহল, মানুষের ভিড়, মানে অনেক। ঠিক আছে, মানে বার্গারটা এতটাই সুস্বাদু যে মানুষের মনে করেন যে মনে বা জিভেতে ধরে থাকে। অনেক স্বাদ। কারণ আমি এই প্রথম না আমার, আমি রাজশাহী ঢুকলেই সবুজ ভাইয়ের বার্গারটা আমাকে খাওয়াই লাগে, আর আমি বার্গারটা খাই, কারণ আমি বার্গার লাভার। তো যাই হোক, চলেন আমরা বার্গারটা অর্ডার দিই, আর অর্ডার দিয়ে বার্গারটা খেয়ে বা দেখে টেস্ট করি। তো সবুজ ভাইয়ের কাছে আসলেই মানে আমাদেরকে বসাই না রেখে আগে বার্গার দেবে। দেখেন গাইস, মানে এতগুলা বার্গার ভাই, কল্পনার বাইরে। দেখেন কত বার্গার, মানে এত মানুষের ভিড় আর এত মানে কোলাহল। ঠিক আছে, মানে মানুষের ভিড় বা ভাই, মানে এক মুহূর্তেও মনে করেন যে হাত ফাঁকা থাকে না, হাত চলতেই আছে। দেখেন আপনারা বুঝতে পারবেন, কারণ ভাইয়ের কাছে আসলে আমাদেরকে বসায় রাখে না, মানে সবাইকে বসায় রেখে আমাদেরকে বার্গারটা দেয়। মানে ভাই আমাদেরকে এতটা ভালোবাসে যা বলা যাবে না। ঠিক আছে, ভাইয়ের ভালোবাসা পেয়ে আমরা অনুপ্রেরণায় অনেক খুশি বা অনেক ভালো লাগে। তা আপনারা দেখেন, মানে আসতে না আসতে সবুজ ভাই বলছে যে বার্গার নাও। তাই বলছি যে ভাই এত তাড়াতাড়ি বার্গার নাও, সমস্যা নাই। তো দেখেন ভালোবাসাটা এমনই। আর বার্গারটা আমরা খেয়ে দেখবো যে বার্গারটা আমার কেমন। মানে ভাই বার্গারটা মুখে নিলে এক কামড় মারলে বোঝা যায় যে স্বাদটা কতটা মানে জনপ্রিয়। ঠিক আছে, জনপ্রিয় যদি না হতো তাহলে এত মানুষের ভিড় আর এত মানে লোকজন কখনোই হতো না। তো আমি খেয়ে টেস্ট করে দেখছি যে ভাইয়া মানে খাবারটা সেই রকম একটা সুস্বাদু আর টেস্ট। তো আমি দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা বার্গারটা কেমন খেতে? তো দাদা বললো যে বার্গারটা অনেক স্বাদ। তো দাদাকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি আজকে প্রথম না এর আগেও আসছো? তো আমাকে বললো যে আজকে আমার প্রথম না, আমি এর আগেও আসছি। আর সবুজ ভাইয়ের বার্গারটা অনেক স্বাদ, অনেক সুস্বাদু আর অনেকটা ভালো লাগে। ওই জন্য আবার টানে রাজশাহী আসলেই চলে আসি সবুজ ভাইয়ের কাছে বার্গার খেতে। তো দেখেন, যদি বার্গারটা আপনার যদি মুখে বা সুস্বাদু জিভেতে নাই লাগতো তাহলে তো আপনি দ্বিতীয়বার কখনোই জিতেন না। ঠিক আছে না? তেমনই আমি বার্গারটা প্রথমত 2 বছর আগে আমি খাইছিলাম। খাওয়ার পরে বার্গারটা মানে এতটা আমাকে স্বাদ লাগছিল, তারপর থেকে আমি রাজশাহী ঢুকলেই দায়রাবাদে সবুজ ভাইয়ের কাছে যে বার্গারটা খাবো। আজকের দিনটা সত্যি অসাধারণ কেটেছে। রাজশাহী ছবি, আড্ডা আর সুস্বাদু বার্গার সব মিলিয়ে পারফেক্ট একটি দিন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না। আবার ইনশাল্লাহ দেখা হচ্ছে নিউ ভিডিওতে।